নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নদিয়াতে একটা শিশু মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পুকুর থেকে উদ্ধার নিখোঁজ বালকের ত্রিপলে মোড়া দেহ। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে বাড়ি ভাঙচুর, মারধরে মৃত দুই। পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া নিয়ে রাজ্য সরকারের বিরোধিতায় সরব বিজেপি। এদিকে পাল্টা জেলায় জেলায় পুজো কমিটিগুলিকে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিল বিজেপি। দেশের প্রথম স্লিপার যুক্ত বন্দে ভারত চালু হতে চলেছে পাটনায়। চলতি মাসের শেষেই পাটনা থেকে দিল্লি ছুটবে স্লিপার যুক্ত বন্দে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেবেন না প্রধানমন্ত্রী, তার পরিবর্তে ভাষণ দেবেন বিদেশমন্ত্রী। প্রকৃতির তাণ্ডবে মুছে গেল সীমানা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব। ইরাবতী নদীর তীব্র স্রোতে প্রায় ৩০ কিলোমিটার সীমান্ত বাঁধ ধ্বংসে ভেঙে গুড়িয়ে গিয়েছে কাঁটাতার। জলের তলায় একের পর এক বিএসএফ পোস্ট, এমনকি খালি হয়ে গিয়েছে দুই দেশের একাধিক চেকপোস্টও। ফলে অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে বহুগুণ। প্রকৃতির তাণ্ডবে মুছে গেল সীমানা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব। ইরাবতী নদীর তীব্র স্রোতে প্রায় ৩০ কিলোমিটার সীমান্ত বাঁধ ধ্বংস হয়ে ভেঙে গুড়িয়ে গিয়েছে কাঁটাতার। জলের তলায় একের পর এক বিএসএফ পোস্ট, এমনকি খালি হয়ে গিয়েছে দুই দেশের একাধিক চেকপোস্টও। ফলে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে দিন দিন। সূত্রের খবর, ইতিমধ্যে সীমান্ত খালি থাকার সুযোগ নিয়ে মাদক পাচারকারীরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল, তবে বিএসএফ এর সতর্কতায় তা ব্যর্থ হয়। বিএসএফ এর পাঞ্জাব ফ্রন্টের ডিআইজি এ কে বেদার্থী জানান, শুধু গুরুদাসপুরে প্রায় ৩০ থেকে ৪০টি চেকপোস্ট ডুবে গিয়েছে, উধাও হয়ে গিয়েছে ভারত পাক সীমান্ত। তবে সময় থাকতে সেনা সরিয়ে নেওয়ায় বিপদ এড়ানো গিয়েছে। গুরুদাসপুর, অমৃতসর, পাঠানকোট বন্যায় বিধ্বস্ত একাধিক জেলা। রবি নদীর ২৮টিরও বেশি বাঁধ ভেঙেছে। অমৃতসরে ১২টি, পাঠানকোটে ভেঙেছে ২ কিলোমিটার দীর্ঘ বাঁধ। ডেরা বাবা নানক সংলগ্ন এলাকায় প্রায় ৫০০ মিটার কাঁটাতার উপড়ে গিয়েছে। কর্তারপুর সাহিব করিডোরের বিএসএফ পোস্টও জলের নিচে। জওয়ানরা আশ্রয় নিয়েছেন ডেরা বাবা নানক গুরুদ্বারে। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকেও একই চিত্র। ইরাবতীর জলে তছনছ হয়ে গিয়েছে পাক রেঞ্জার্সদের একাধিক পোস্ট। স্থানীয় বহু মানুষ ভিটে মাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন বিএসএফ ক্যাম্পে। অন্যদিকে ত্রাণ ও উদ্ধার কার্যে দিনরাত সক্রিয় জওয়ানরা। কারগিলের অভিজ্ঞতার পর আশঙ্কা আরও প্রকট। চেকপোস্ট খালি থাকায় কি ফের অনুপ্রবেশের সুযোগ নেবে জঙ্গিরা, বা পাচারকারীরা কি ফের প্রবেশের চেষ্টা চালাবে? বিএসএফ সূত্রে দাবি, নজরদারি কিন্তু বন্ধ হয়নি। জায়গায় জায়গায় প্রযুক্তির সাহায্যে চলছে কড়া নজরদারি। তবুও বন্যার জেরে সীমান্তের ভঙ্গুর অবস্থা উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্র থেকে রাজ্য সর্বত্রই। হাই নিউজ নেটওয়ার্ক। ৪০০ কেজি আরডিএক্স নিয়ে শহরে ঢুকে পড়েছে ৩৪ মানব বোমা। গণেশ পুজোর বিসর্জনের দিনই উড়িয়ে দেওয়া হবে মুম্বাই শহরের বিভিন্ন প্রান্ত। লস্করে জেহাদি নামক সংগঠনের নামে মিলেছিল হুমকি। তদন্তে নেমে এক বিহারি প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। ৪০০ কেজি আরডিএক্স নিয়ে শহরে ঢুকে পড়েছে ৩৪ মানব বোমা। গণেশ পুজোর বিসর্জনের দিনই উড়িয়ে দেওয়া হয় মুম্বাই শহরের বিভিন্ন প্রান্ত। লস্করি জেহাদি নামক সংগঠনের নামে মিলেছিল হুমকি। তদন্তে নেমে এক বিহারি প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। মুম্বাই পুলিশ সূত্রে দাবি, উত্তরপ্রদেশের নয়ডায় বসে মুম্বাই পুলিশকে ওই হুমকি দেয় অশ্বিন কুমার সুপ্রা নামের বছর ৫০-এর প্রৌঢ়। নয়ডা থেকে কেনা একটি মোবাইল ফোন এবং সিম কার্ড ব্যবহার করে মুম্বাই পুলিশের কাছে হুমকি বার্তা পাঠানো হয়। তদন্তে নেমে শনিবার ভোরে সুপ্রাকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। তাকে মুম্বাই নিয়ে গিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানিয়েছে, ট্রাফিক পুলিশের হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ নম্বরেও হুমকি এসেছিল। অতীতে অনেক ভুয়ো হুমকি এইভাবেই এসেছে। তবে পুলিশ সতর্ক, মুম্বাই পুলিশ সন্ত্রাস দমন শাখাও কাজ করছে একই সঙ্গে। শুক্রবার সকালে মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইন বোমা রাখার হুমকি আসে। সেখানে সাফ জানানো হয়, গোটা মুম্বাই জুড়ে অন্তত ৩৪টি গাড়ির মধ্যে ৩৪টি মানব বোমা মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে ৪০০ কেজি আরডিএক্স রয়েছে ওই বোমায়। একসঙ্গে সব বোমা ফেটে ছারখার হয়ে যাবে গোটা শহর।
অন্তত 1 কোটি মানুষের মৃত্যু হবে। এই খবর প্রকাশ হতেই তোলপাড় পড়ে যায় মুম্বাই জুড়ে। হুমকি বার্তা ও ফোন আসার পরেই গোটা শহরে হাই অ্যালার্ট জারি করা হয়। ইতিমধ্যেই মহারাষ্ট্র জুড়ে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। পুরো ফোন পাওয়ার পরেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মুম্বাই পুলিশের তরফে। শনিবার অনন্ত চতুর্দশী। মুম্বাইয়ে ধুমধাম করে এই দিনটি পালিত হয়। উৎসবের ঠিক আগে এমন হুমকি ঘিরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সব জায়গায়। 10 দিনের গণেশ পুজো উৎসব মুম্বাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। শনিবার বিসর্জনের অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, তাই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে মুম্বাই পুলিশ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই হুমকি বার্তা ভুয়ো। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেটাই নিশ্চিত হতে চায় পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ধর্মান্ধ তালিবানের হাতে উঠেছে আফগানিস্তানের শাসনভার। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগেও সেখানে নিয়মে কোনো বদল নেই। শরিয়ত আইন অনুযায়ী পরপুরুষের ছোঁয়া হারাম, যার জেরে ভূমিকম্পে চাপা পড়া মহিলাদের বাঁচাচ্ছে না উদ্ধারকারী দল, যার পরিণতি বাঁচার সুযোগ থাকলেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে সেখানকার মহিলাদের। ধর্ম যদি মানবতাকে পায়ে পিষতে থাকে তবে তার চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছুই হতে পারে না। ঠিক সেই ঘটনায় ঘটছে ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে। ধর্মান্ধ তালিবানের হাতে উঠেছে আফগানিস্তানের শাসনভার। সেখানে অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে শরিয়ত আইন। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগেও সেই নিয়মে কোনো বদল নেই, যার জেরে ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মৃত্যুর কালো ছায়া মহিলাদের উপর। শরিয়ত আইন অনুযায়ী পরপুরুষের ছোঁয়া হারাম, যার জেরে ভূমিকম্পে চাপা পড়া মহিলাদের বাঁচাচ্ছে না উদ্ধারকারী দল, যার পরিণতি বাঁচার সুযোগ থাকলেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে সেখানকার মহিলাদের। ভূমিকম্পের পর মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে মহিলাদের অধিকার কার্যত কেড়ে নেওয়ার জেরে সেখানে উদ্ধারকারী দলে মহিলাদের উপস্থিতি নেই বললেই চলে। ফলে ভূমিকম্পের পর যেসব মহিলারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন তাদের উদ্ধার করা হচ্ছে না। আহত অবস্থায় সেখানেই পড়ে থাকতে হচ্ছে তাদের। এমনকি যাদের মৃত্যু হয়েছে তাদের দেহ কাপড়ে বেঁধে টেনে হিঁচড়ে বার করা হচ্ছে। ভূমিকম্পে কপাল জোড়ে রক্ষা পাওয়া কুনার প্রদেশের এক মহিলা বলেন, উদ্ধারকারীরা আমাদের এক জায়গায় জড়ো করে ফেলে রেখেছে, কোনো সাহায্য করা হচ্ছে না। স্বেচ্ছাসেবী দলের এক সদস্য বলেন, উদ্ধারকারীদের কাছে নারীরা অস্পৃশ্য, তাদের বাঁচানোর কোনো চেষ্টা করা হচ্ছে না। গুরুতর আহত অবস্থায় যারা কোনো মতে বেঁচে গিয়েছেন তাদেরও বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছে। উদ্ধারকারীরা শুধুমাত্র পুরুষ ও শিশুদের বাঁচাচ্ছেন। মহিলারা একপাশে সাহায্যের জন্য অপেক্ষা করছেন। পুরুষ আত্মীয় স্বজনের অনুপস্থিতির কারণে কখনো কখনো তাদের পোশাক ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যাতে ত্বকের সঙ্গে কোনো স্পর্শ না হয়। এদিকে রিপোর্ট বলছে আফগানিস্তানের মর্মান্তিক ভূমিকম্পে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 2200 জনের। আহতের সংখ্যা পেরিয়েছে 3600। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ পড়ে থাকলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। এরই মাঝে গোদের উপর বিস্ফোরা হয়ে উঠেছে শরিয়তের বিধিনিষেধ। উল্লেখ্য, আফগানিস্তানে প্রথম তালিবান শাসনে মৌলিক অধিকার থেকেও বঞ্চিত ছিলেন মহিলারা। দ্বিতীয়বার তালিবান ক্ষমতায় আসার পর তাদের তরফে মহিলাদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ঠিকই, তবে বাস্তবে তা হয়নি। এখানে মেয়েরা ষষ্ঠ শ্রেণীর পরে স্কুলে যেতে পারে না। পুরুষ সঙ্গী ছাড়া বেশি দূর যাওয়ার অনুমতি নেই নারীদের। চাকরি ক্ষেত্র থেকে ছেঁটে ফেলা হয়েছে মহিলাদের। হাই নিউজ নেটওয়ার্ক। রাজধানী ঢাকায় বাংলাদেশের একদা শাসক দল জাতীয় পার্টির সদর দফতরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে শুক্রবার রাতে। জাতীয় পার্টির অভিযোগ, অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের কর্মী সমর্থকেরা মিছিল করে এসে হামলা চালিয়েছেন। ঢাকার কাকরাইল এলাকায় ওই দফতরে হামলার পরে দু দলের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। রাজধানী ঢাকায় বাংলাদেশের একদা শাসক দল জাতীয় পার্টির সদর দফতরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে শুক্রবার রাতে। জাতীয় পার্টির অভিযোগ, অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের কর্মী সমর্থকেরা মিলে মিছিল করে হামলা চালিয়েছে।
ঢাকার কাকরাইল এলাকার ওই দফতরে হামলার পরে দুই দলের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি গত ১.৫ দশকে জাতীয় সংসদের বিভিন্ন নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেছে। গত বছরের ৫ই আগস্ট জনবিক্ষোভের জেরে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সদর দফতরের পাশাপাশি আন্দোলনকারীদের একাংশের রোষ এরশাদ দলের সদর দফতরের ওপরে পড়েছিল। ঘটনাচক্রে এরশাদের ভাই জিএম কাদেরের বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তথা নবগঠিত বাংলাদেশ নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গত কয়েক মাসে একাধিকবার জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান বলে উল্লেখ করেছেন। এইবার হামলার জন্য কোটা সংরক্ষণ বিরোধী আন্দোলনের নেতা রাশেদ খানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে দুষছে জাতীয় পার্টি। তাদের অভিযোগ, গত সপ্তাহে দুই দলের কর্মীদের সংঘর্ষের সময় পুলিশের লাঠিতে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর আহত হয়েছিলেন। তার প্রতিশোধ নিতেই শুক্রবার হামলা, যদিও অভিযোগ অস্বীকার করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরে আসছে বিরতির পর।